শোনো পথিক, একটু দাঁড়াও, শোনো আমার দুটি কথা। কবর থেকে বলছি আমি, সকরুণ মর্ম ব্যথা। ভয় পেয়ে তুমি দূরে সরো না। আমার এই কথা শুনে তুমিও একদিন আসবে কবরে, এই সাথীহীন নিরজনে। আমারও একদিন সব কিছু ছিল, ইমারত, গাড়ি বাড়ি, সুন্দরী বিবি, চাকর, নৌকর, সবই তো এসেছি ছাড়ি। আসতে আমি চাইনি কখনো সুন্দর পৃথিবী ছেড়ে। মৃত্যু নামক করাল গ্রাসে সুখ নিশি সবই কেড়ে। কবরে আসার পর হতে আমার পোকামাকড় মাংস খেলো, বাকিটুকু মাটি, রক্ত, মাংস নিঃশেষ করে যে নিল। কঙ্কাল সার হাড্ডিগুলো ধরে গেছে গুণে শত। মাথার খুলিটা ঘাড় হতে খুলে পড়ে আছে আশাহত। মুখের হাসিটা ম্লান হয়ে গেছে মাংসবিহীন পাটি। দেখতে যদি ভয় পেতে তুমি, মনে হবে ভূতের হাসি। আলোর মুখ দেখিনি চোখে, অন্ধকারেই সব খেলা। ক্ষুধার কষ্ট, তৃষিত বক্ষ, মেটেনি ক্ষুধার জ্বালা। চিৎকার চিৎকার আমি করেছি কত, বাঁচাও বাঁচাও বলে। ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল দেয়নি তো কেউ ভুলে। চোখের অশ্রু শেষ হয়ে গেছে, কণ্ঠ হয়েছে ক্ষীণ। আমার কথা কেউ তো শোনে না, কাটে না দুঃখের দিন। কঠোর পরিশ্রম করে যে একদিন অন্ন জুটিয়েছি যাদের, তারা তো দুনিয়ায় মহা সুখে আছে, গাড়ি বাড়ি সব তাদের। ধন সম্পদ কিছু কিছু যদি গরিবদের বিলিয়ে দিতাম, তাদের দোয়ায় হয়তো কবরে শান্তি আমি যে পেতাম। আল্লাহর হুকুম মানার সময় ছিল না আমার হাতে। অফিস, চাকরি, ব্যবসা বাণিজ্য, ছোটাছুটি ব্যস্ততাতে। ঘুম হতে উঠে বেডটি খেয়ে, পেপারে দু চোখ রেখে, গোসল সেরে নাস্তা খেয়ে চলতাম অফিসের পথে। সালাম সম্মান কত যে পেতাম, আমি যে বড় সাহেব। পিয়ন চাপরাশি ভয়ে থরো থরো, হোমরা চোমরা আমি নায়ে। কত মানুষের কষ্ট দিয়েছি, চলতো আমার হুকুম। চাকরি খেয়েছি কত মানুষের, করেছি আমি যে জুলুম। সব ক্ষমতা শেষ এখন আমার, সকরুণ পরিণতি। পূরণ জানি কোনো দিন হবে না, হয়ে গেছে যত ক্ষতি। প্রতিদিন আমায় দেখানো হয় জাহান্নামের কষ্ট। কিয়ামত শেষে বিচারের পরে বেদনার আদৃষ্ট। ভালো কাজ আমি করলে পরে বেহেশত আমায় দিত, তার চিত্র দেখানো হয়েছে, সুখ সেথাও অবিরত। মানুষকে তুমি বলে দিও পথিক, কেউ যেন ভুল না করে। আল্লাহর হুকুম, নামাজ, ইবাদত, তাবলীগ, মাদ্রাসা করে আসে যেন কবরে। বেহেশতি বিছানা বিছায় দিবে আরামের ঘুম দিয়ে। এক ঘুমে তার হবে যে হাসর, যাবে সে বেহেশত পেয়ে। দুদিনের জীবন কষ্ট করে আল্লাহর হুকুম মেনে নিলে, দুনিয়ায় সুখ, আখিরাতে সুখ। চির সুখী তুমি হলে। আমার কথা বলতে মানুষেরে, ভুল তুমি করো না। কবর হতে বলে গেলাম আমি, মানুষ যাহা জানে না। সতর্ক হও দুনিয়ার মানুষ, বলে যাই বারে বার। ভুল তোমরা করো না, কিন্তু করুণা চাও আল্লাহর। আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, আফা হাসিবতুম, ও আমার বান্দারা কি মনে করছো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি এমনি এমনি বানায় রাখছি। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও আমার বান্দা তোমরা কি আমার কাছে কোনোদিন ফিরে আসবা না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আমার কাছে আসার পরে পুনরায় আবার যাবা, ওইটারও কোনো তরতিব, ওইটারও কোনো সূরত নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বলে সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকো না কেন, আমার কাছে আসতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখন আমার আপনাদের কাছে ছোট্ট একটা দাবি হলো যে আপনি যখন চলে যাবেন, আপনাকে বিদায় দেওয়ার জন্য কে আসবে? من يهده الله فلا مضل له
فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मृत्यु যখন আসবে ছুটে দৌলতে কি হবে তোর রুহু পাখি উড়ে গেলে মুর্দা রবে জমিন উপর গরম জলে গোসল করা সুরমায়া তোর মাখাবে তিন টুকরো কাফন পরায় কবরেতে শোয়াবে এমন ঘরে সুবিরে মন যে ঘরের নাই বিছানা এমন দেশে যাবি রে তুই যে দেশের নাই ঠিকানা দালান কোঠা অট্টালিকা সবই ফেলে যেতে হয় অন্ধকারই কবর দেশে একা একা শুতে হয় যেমন করবি তেমন পাবি নামানিস তো করে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে
না মানিস তো মরে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে মাদ্রাসার এক মাহফিলের মহতি জলসার মধ্যে আল্লাহ আমাদের আসার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে যত বেশি আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামত গুলাকে তত বেশি বাড়ায় দেয়। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও আমার বান্দা, আমি যেই যেই নিয়ামত তোমাকে দিয়ে রাখছি, ওই নিয়ামতের শুকরিয়া তুমি যত বেশি আদায় করবা, তো আমি আল্লাহ তোমার নিয়ামত গুলাকে তত বেশি বাড়ায় দেব। আর যদি তুমি আমার নিয়ামত পাইলা কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, তো আমি আল্লাহ কি করব? বলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন, বড় শক্ত। কত বড় করনেওয়ালা জাত আমার আল্লাহ, কত বড় বানানেওয়ালা জাত। রফাআস সামাআ বিগাইরি আমাদ, এত বড় আসমানকে আল্লাহ খুঁটি ছাড়া ঝুলায় রাখা দিয়েছে। কত বড় বানানেওয়ালা। ওয়া বাসাতাল আরদা আলা মাইন জামাদ, এত বড় জমিনকে আল্লাহ পানির উপরে বিছায় দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পাহাড়কে জমিনের মধ্যে প্যারাক স্বরূপ ঘিরে রাখছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ আমাদেরকে জোড়ায় জোড়ায় বানায় রাখছেন। কত বড় রিজিক দেনেওয়ালা আমার আল্লাহ। ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আসমান থেকে বৃষ্টির মিষ্টি পানিকে আল্লাহ তাআলাই নাযিল করতেছেন। কত বড় করনেওয়ালা জাত আমার আল্লাহ। নবীজিকে বলতেছেন, নবীজি আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্বের মালিক একমাত্র কে? আল্লাহ বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে চাই তাকে আমি রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে চাই রাজত্বকে ছিনায় নেই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দান করি। ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে বেইজ্জতি করি। বিয়াদিকাল খায়র, সমস্ত কিছু আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। বলেন না সুবহানাল্লাহ। সব কিছুর উপর আল্লাহ ক্ষমতাবান। কত বড় ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহ বলতেছেন যে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনের মধ্যে রাতকে আমি আল্লাহ প্রবেশ করাইতেছি, রাতের মধ্যে দিনকে আমি আল্লাহই প্রবেশ করাইতেছি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, জীবিত থেকে মৃতকে আমি আল্লাহই বের করতেছি, মৃত থেকে জীবিতকেও আমি আল্লাহই বের করতেছি। বলে কত বড় করনেওয়ালা জাত আমার আল্লাহ। নিজের নামটাকে কত সুন্দর করে আল্লাহ তাআলা রাখছেন। আলিফ লাম লাম হা, সবাই বলেন না একটু আল্লাহ, আর একটু চিৎকার করে বলেন না আল্লাহ। আল্লাহর নাম থেকে যদি কেউ আল্লাহর আলিফকে বাদ দিয়া দেয়, ধরেন একজনের নাম রহমান সাহেব, তো রহমানের রর ফুটা যদি বাদ দেয় তার নাম কি হবে? বহমান। এখন যদি এই এলাকায় আসে, চৌধুরী পাড়া এসে যদি খুঁজতে থাকে যে ভাই আপনার এলাকায় বহমান সাহেবকে খুঁজে পাবে, কি বলেন, পাওয়া যাবে? কেউ কিন্তু আল্লাহর নাম থেকে কেউ যদি আল্লাহর আলিফকে বাদ দিয়া দেয়, হয়ে যায় লাম লাম হা লিল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ওই সমস্ত কিছুর মালিক। চিৎকার করে বলেন কে? এরপরের লাম যদি কেউ বাদ দিয়ে দেয়, হয়ে যায় লাম আর হা লাহু,
আল্লাহর কোরআন বলতেছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আসমান জমিনের মালিক ওই লাহু চিৎকার করে বলেন কে? এরপরেও যদি তারপরে লামও বাদ দিয়া দেয় হয়ে যায় আলিফ লাম আর হা ইলা। আল্লাহর কোরআন বলতেছে ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, আরে আমি তো তোমাদের ওই আল্লাহ, আসমানও যিনি তোমাদের মালিক, জমিনও তিনি তোমাদের মালিক। চিৎকার করে বলেন কে? যান সব বাদ দিয়া দেন, আলিফও বাদ দিলেন, পরের লামও বাদ দিলেন, এরপরের লামও বাদ দিলেন, শুধু থাকে হা আর হু। আল্লাহর কোরআন বলতেছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এই হাও কাকে সাক্ষী দিতেছে বলেন না? আরে চিৎকার করে বলেন না, কাকে সাক্ষী দিতেছে? আল্লাহকে সাক্ষী দিতেছে। এখন আমরা আল্লাহ তাআলাকে কখন ডাকি বলতে পারবেন? যখন বিপদে পড়ে মানুষ। কিসে পড়ে? আমাদের সফর ছিল বরিশাল, মজার একটা ঘটনা বলি আপনাদেরকে। এখন বরিশাল থেকে যখন ফিরে আসতেছি, আমাদের জামাতের আমির সাহেব বলতেছে বড় লঞ্চ খুঁজে বাইর করো। আমরা ঢাকা শহরের মানুষ, বড় লঞ্চ খুঁজে বাইর করলাম, লঞ্চের মধ্যে উঠলাম। উঠার পরে লঞ্চ যখন ছাড়লো, রাতোরাত লঞ্চ চলতেছে, আমরাও আসতেছি, কেউ তালিম করে, কেউ জিকির করে। চাঁদপুরে একটা মোহনা আছে। কি আছে? চাঁদপুরে মোহনা। ওই মোহনার কাছাকাছি আসার পরে শুরু হয়েছে ঝড়, এমন ঝড়, লঞ্চ একবার ডাইন কাইত, একবার বাম কাইত, একবার সোজা, একবার বেঁকা। লঞ্চের সবাই শুধু আল্লাহরই ডাকতেছে। কারা ডাকতেছে বলেন না? আল্লাহরই ডাকতেছে। এখন এক হিন্দু মহিলা, আমি এক কোনার মধ্যে দাঁড়ায় আছি, বাসায় ফোন দিতেছি, আর ওনার দেখা সাক্ষাৎ হবে না। এখন আমার দেখা পাগড়ি টাগড়ি পরা, গায়ে বড় জুব্বা, তখন আবার বড় চুল। এখন মনে করছে পিসাব হইব না, আসলে তো কিচ্ছু না। হিন্দু মহিলা আমারে বলতেছে মোল্লা খারাইয়া রইছো কা, আজান দাও, আইজার ভগবানে কোনো কাম হইবে না, আইজা আল্লাহ ঠ্যাং চাই পাদর তুই। আপনারা কি বুঝতে পারছেন নাকি তর্জমা করা লাগবে? এটা বুঝতে পারছেন তো কি বলতেছে? আজকে আর ভগবানে কোনো কাম হইবে না, আইজা আল্লাহ ঠ্যাং চাই পাদর তুই, জলদি আজান দাও। আমির সাহেব বলার পরে আমির সাহেব বলে ঠিক আছে, ভালো কথাই তো কইছে, দাও আজান দাও। কেউ লঞ্চের ছাদে, কেউ নিচে, কেউ সামনে, কেউ পিছনে, সবাই মিলে যখন বিভিন্ন আমালের মধ্যে মশগুল আমরা থাকলাম, আমলের মধ্যে মশগুল থাকতে থাকতে আল্লাহ তাআলা যখন ওই ঝড়কে কমায় দিল, আমরা যখন সতর্কতার এসে ফিরলাম, এখন ওই হিন্দু মহিলার মাথার মধ্যে আর কাপড় নাই, গাটি নিয়ে যাইতেছে আর বলতেছে মোল্লা কইছিলাম না পারাবত সারেংটা খুব চেতা আছে, হের পিণ্ডে মোরা বাইতে গেছে। এখন কি কয়? সারেং ভালো ছিল, পারাবত হলো লঞ্চের নাম। আর ওই সময় কি বলে? সারেং খুব ভালো ছিল। আল্লাহ বলতেছেন ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ও আমার বান্দারা, যখন তোমাদেরকে আমি নৌযানের মধ্যে সফর করাই, বড় বড় ঢেউ যখন আইসা তোমাদের জাহাজের মধ্যে উচ্চারণ করতে থাকে, তখন তোমরা আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে ডাকতে থাকো। আর যখন তোমাদেরকে আমি বাঁচাই দেই, তখন তোমরা আমার সাথে শরীক করা শুরু করে দাও। লঞ্চের সারেং ভালো ছিল, ডাক্তার ভালো ছিল, অমুক ভালো ছিল, তমুক ভালো ছিল, আসলে কে ভালো বলেন না? এই জন্য অন্তরের মধ্যে কার নাম লিখতে হবে? কি বলেন? যারে ভালোবাসলে হাতের মধ্যে লেখে না? হাতের মধ্যে, বইয়ের পাতার মধ্যে। আমাদের মুমিনের, মুসলমানের হৃদয়ের পাতায় পাতায় কার নাম দেখতে থাকা দরকার বলেন না? আমার হৃদয়ে খাতায় লেখা আছে হে আল্লাহ নবীর নাম। ঠিক না বেঠি? কার নাম লিখতে হবে বলেন না? কেউ কেউ হাতের মধ্যে কলম দিয়া লেখে, কেউ অ্যাসিড পাতা দিয়া লেখে, আবার কিছু মানুষ এমনও বোকা মানুষ আছে যারা একবারে ট্যাটু করে লেখে। আছে না নাই? ও ভাই আছে না নাই? মেহেরবানি করে যারা ট্যাটু করতেছেন অথবা চিন্তা করতেছেন ট্যাটুটা করে আমার ভালোবাসার মানুষের নাম চিরজীবনের জন্য আমার হাতে বা পায়ে লাগানো থাকবে, আমি তো মানে ফতোয়া দিতে আসি নাই, বলতে আসছি। ওইভাবে লিখলে আপনার ওযুও হবে না, গোসলও হবে না, বাদ বাকি জিন্দেগির পরবর্তী মাসালা
আপনি ইমাম সাহেবের কাছ থেকে জানা নিয়েন, অথবা বড় বড় ওলামা যারা আছে তাদের কাছ থেকে জানা নিয়েন, অন্তরের মধ্যে কার নাম লেখা থাকতে হবে বলেন না? আমার হৃদয়ে খাতায় লেখা আছে হে আল্লাহ নবীর নাম। পারবো তো ইনশাআল্লাহ আল্লাহর নাম লিখতে? কি বলেন? অন্তরের মধ্যে আল্লাহর নাম থাকবে তো? যখনই বিপদে পড়বো তখন কাকে ডাকবো? সুখের অবস্থায় কাকে ডাকবো? দুঃখের অবস্থায় কাকে ডাকবো? যে কোনো সময় কাকে ডাকবো? চিৎকার করে বলেন না, আল্লাহকে ডাকবো। কারণ কি? আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, কোনো যাওয়ার জায়গা নাই। এমন কোন কথা আছে, আমার এমন জিন্দেগির কোন কাজ আছে যেটা আল্লাহ তাআলা জানে না? সমস্ত কিছু জানেওয়ালা জাত আল্লাহ। একদিন এমন সময় হবে, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতান ওয়াহিদা, শুধু হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে একটা ফুৎকার দান করবেন। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিনের মধ্যে যা আছে, পাহাড়ের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন এমন দিন আসবে, ইদাস সামাউল শাক্কাত, আসমান ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, ওয়া ইদাল আরদু মুদ্দাত, জমিন ভেঙে চৌচির হয়ে যাবে। এমন দিন আল্লাহ তাআলা আমাদের সামনে আনতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলে সেই দিন এমন ভূমিকম্পন শুরু হবে, ওই ভূমিকম্পনের কারণে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। বলে পাহাড়গুলা ধুনিত তুলার মতো উঠতে থাকবে, মানুষকে দেখতে থাকবা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছোটাছুটি করতেছে। ওই সময়ের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিউটি আল্লাহ খুব বাড়ায় দিবেন। আল্লাহ বলবেন, আজরাইল, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত জিন আছে, সবাইকে মৃত্যু দিয়ে দাও, সবাইকে মওত দিয়ে দিবে। এরপরে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আসমানের ফেরেশতাদেরকে ধরো। বলে তাদেরও মওত হয়ে যাবে। আসমানের ফেরেশতাদের মওত হওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আজরাইল কে বাকি? আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি, আর আমরা এই 4 জন বাকি। পুরা পৃথিবীতে কোনো মানুষ নাই, জনশূন্য, কঠিন মুহূর্ত চলতেছে। মুহতারাম, বলে আজকে এত দামি দামি দালান কোঠা, অট্টালিকা, এত দামি খাবার, এত সমস্ত কিছু যে আমি বানাই দিছি, এগুলাকে আমি গড়তেছি, এই সমস্ত কিছু আমার রেখে চলে যাইতে হবে। এমন কেউ নাই পৃথিবীতে চিরদিন থাকতে পারবে। আমাদের পুরান ঢাকায় এক লোক মারা গেছে, তাও মারা গেছে ঘরের সোফার মধ্যে। কোন জায়গায় বলেন না? এখন ওনার বিবি ফোন দিছে, তার বিবি ফোন দিয়া এক ছেলেকে তার ভাতিজাকে বলতেছে, ভাতিজা কই আছোস, তাড়াতাড়ি আয়। বলে চাচা, বলে চাচি কি হইছে? বলে তোর চাচাই তো মরে গেছে। বলে চাচা, চাচি, এখন তো রাত 2:45 মতো বাজে, একটু পরেই তো ফজর। আমি ফজরের সময় আসি একবারে মানুষজন নিয়া, আমি ফজরের সময় আসি একবারে খাটিয়া নিয়া, আমি ফজরের সময় আসি একবারে কাফনের কাপড় নিয়া। বলে কোনো দরকার নাই, তুই এক্ষুনি বাসায় আয়। বলতেছে কেন? এক্ষুনি কেন আসা লাগবে? বলে তোর চাচায় আমার স্বামী গাধাড়ায় মরছে তো মরছে, আমার লাখ টাকা দামের সোফাটার উপরে মরছে। আমার মেহমান, দামি দামি মেহমান যদি কালকে আইসা দেখে লাখ টাকার সোফার মধ্যে সারা রাত লাশ ছিল, তাইলে এই সোফার মধ্যে তারা বসতে ভয় পাবে। কথা বুঝাইতে পারছি? সোফা মোনা মহিলা কিনে আনছিল নাকি? হ্যাঁ ও ভাই, সোফা মহিলা কিনছিল না আমি কিনছিলাম? আমার টাকার সোফার মধ্যে আমার মহিলাও কিনায়, শান্তি নাই। ওটার থেকেও কি করতেছে, ডাইকে আইনা নামাই দিতেছে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় আসবে, যে সময়টা তার থেকে আর কোনো কিছু আশা করার মতো নাই,
তার থেকে নেয়ার মতো শুধু আশা করবে। শুধু এটা পুরুষের বেলায় বিষয়টা এমন না, এটা মাস্তুরাতের বেলায়ও, মহিলাদের বেলায়ও। মহিলারা মনে করতেছে যে আজকে এগুলা সব আমার, ওইটা আমার, সেটা আমার। যদিও মাইকটা দূর দূরান্তে আওয়াজ পৌঁছাইতেছে, এই জন্য বলতেছি যে প্রিয় মা আর বোনেরা, আপনাদের হাতের যে বালা আর নাকের যে ফুল আর কানের যে দুল আর গলার যে চেন, এইটাও আপনার না। ঠিক না বেটি? আমার শাশুড়ি ফোন দিছে, ফোন দিয়া বলতেছে, মুফতি সাহেব। আমি বললাম, জি আম্মা জান বলেন। কয় আপনার কাছে মাসআলা জানার জন্য জিজ্ঞাসা করছেন। কি মাসআলা? বলে আমাদের পাশের বাসার একজন মহিলা মারা গেছে, রক্ত শূন্যতার কারণে মারা গেছে, এই জন্য তার শরীরটা খুব ফুলে গেছে। এখন হাতের যে বালাটা আছে, বালা না, সলিড চুড়ি। কি চুড়ি বলেন না, আমার এইভাবে বলছে, সলিড চুড়িটা আছে, এটারে কোনোভাবেই আমরা খুলতে পারতেছি না। এখন মাসআলা জানতে চাইছে এটাকে কিভাবে কাটা যায়। আমি পরে বললাম যে এই মাসআলা দেওয়ার জন্য আমি মুফতি সাহেব হই নাই, দয়া করে আপনারা এটা সহই কবর দিয়া দেন। এই মাসআলা বলার পরে আমার শাশুড়ি যায় বলতেছে, মুফতি সাহেব কইছে, জামাই তো কইলো যে হাতের এই বালাটা এই কাটতে গেলে তো শরীরের মধ্যে পোষ লাগবো, তো এটা সবই কবর দিয়ে দিতে কইতেছে। যারা যারা গোসল করাইতেছিল সবার চোখের মধ্যে ছিল পানি, কাঁদতেছে আর এই কথা বলতেছে, হায় রে অল্প বয়সে তুই চলে গেলি, কত তাড়াতাড়ি চলে গেলি, এই কথা সেই কথা বলতেছে। ওই অবস্থার মধ্যে যায় যখন আমার শাশুড়ি আম্মা বলছে যে মুফতি সাহেব তো ফতোয়া দিছে এটা সহ কবর দেওয়ার জন্য, বলে চোখে পানি ঠিক আছে, কিন্তু সবার মুখের মধ্যে মেজাজ খারাপ হয়। কি কয় না কয়, এটার দাম জানে হুজুরে? হুজুরে কি এটার দাম জানে? এটার দাম তো সে জানে না, কত দামি জিনিস। পরে জিজ্ঞাসা করলাম কি করছে, বলে হ্যাকসো ব্লেড আইনা হাতের ভিতরে থেকে ওইটাকে কাটছে। বললাম কাটার সময়ের অবস্থা কি? বলে কাটার সময়ের অবস্থা হলো তার শরীরের কয়েক জায়গার গোশতে পোষ লাগা, গোশত কাইটা গেছে, রক্ত বের হইছে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, পর্দার মা ও বোনেরা, কান খুলে শুনেন, এই দুনিয়া কোনোদিন আপনার আমার না। বলে এই দুনিয়া আমার থেকে নেওয়ার জন্য সবাই পায়ে তারা হয়ে আছে, কিন্তু আমি যে কবরের মধ্যে যাব, কবরের দিকে আস্তে আস্তে অগ্রসর হইতেছি, এই যাওয়াটা আমার কি পরিমাণ নেকি আমি অর্জন করে নিয়ে যাইতেছি। আর কবরের ভিতর থেকে মানুষ যদি কথা বলতে পারতো তাহলে কি বলতো? বলে আপনাদেরকে একটা কবিতার মাধ্যমে শোনাইতেছি। ধরেন আপনাদের এলাকার কবরস্থান, আপনি পাশ দিয়ে যাইতেছেন, এর মধ্যে যদি একজন কবরের ভিতর থেকে আপনারে আর্তনাদ বলতে পারতো তাহলে কি বলতো? শোনো পথিক, একটু দাঁড়াও, শোনো আমার দুটি কথা, কবর থেকে বলছি আমি সকরুণ মর্ম ব্যথা। ভয় পেয়ে তুমি দূরে সরো না, আমার এই কথা শুনে তুমিও একদিন আসবে কবরে এই সাথীহীন নিরজনে। আমারও একদিন সব কিছু ছিল, ইমারত গাড়ি বাড়ি, সুন্দরী বিবি চাকর নৌকর, সবই তো এসেছি ছাড়ি। আসতে আমি চাইনি কখনো সুন্দর পৃথিবী ছেড়ে, মৃত্যু নামক করাল গ্রাসে সুখ নিশি সবই কেড়ে। কবরে আসার পর হতে আমার পোকামাকড় মাংস খেলো, বাকিটুকু মাটি রক্ত মাংস নিঃশেষ করে যে নিল। কঙ্কাল সার হাড্ডিগুলো ধরে গেছে গুণে শত, মাথার খুলিটা ঘাড় হতে খুলে পড়ে আছে আশাহত। মুখের হাসিটা ম্লান হয়ে গেছে মাংসবিহীন পাটি। দেখতে যদি ভয় পেতে তুমি, মনে হবে ভূতের হাসি। আলোর মুখ দেখিনি চোখে, অন্ধকারেই সব খেলা। ক্ষুধার কষ্ট, তৃষিত বক্ষ, মেটেনি ক্ষুধার জ্বালা। চিৎকার চিৎকার আমি করেছি কত,
বাঁচাও বাঁচাও বলে ক্ষুধার অন্ন তৃষ্ণার জল দেয়নি তো কেউ ভুলে। চোখের অশ্রু শেষ হয়ে গেছে, কণ্ঠ হয়েছে ক্ষীণ, আমার কথা কেউ তো শোনে না, কাটে না দুঃখের দিন। কঠোর পরিশ্রম করে যে একদিন অন্ন জুটিয়েছি যাদের, তারা তো দুনিয়ায় মহা সুখে আছে, গাড়ি বাড়ি সব তাদের। ধন সম্পদ কিছু কিছু যদি গরিবদের বিলিয়ে দিতাম, তাদের দোয়ায় হয়তো কবরে শান্তি আমি যে পেতাম। আল্লাহর হুকুম মানার সময় ছিল না আমার হাতে, অফিস চাকরি ব্যবসা বাণিজ্য ছোটাছুটি ব্যস্ততাতে। ঘুম হতে উঠে বেডটি খেয়ে পেপারেতে চোখ রেখে গোসল সেরে নাস্তা খেয়ে চলতাম অফিসের পথে। সালাম সম্মান কত যে পেতাম, আমি যে বড় সাহেব। পিয়ন চাপরাশি ভয়ে থরো থরো, হোমরা চোমরা আমি নায়ে। কত মানুষের কষ্ট দিয়েছি, চলতো আমার হুকুম। চাকরি খেয়েছি কত মানুষের, করেছি আমি যে জুলুম। সব ক্ষমতা শেষ এখন আমার, সকরুণ পরিণতি পূরণ জানি কোনোদিন হবে না, হয়ে গেছে যত ক্ষতি। প্রতিদিন আমায় দেখানো হয় জাহান্নামের কষ্ট, কিয়ামত শেষে বিচারের পরে বেদনার আদৃষ্ট। ভালো কাজ আমি করলে পরে বেহেশত আমায় দিত, তার চিত্র দেখানো হয়েছে, সুখ সেথা অবিরত। মানুষকে তুমি বলে দিও পথিক, কেউ যেন ভুল না করে। আল্লাহর হুকুম নামাজ ইবাদত তাবলীগ মাদ্রাসা করে আসে যেন কবরে। বেহেশতি বিছানা বিছায় দিবে আরামের ঘুম দিয়ে, এক ঘুমে তার হবে যে হাসর, যাবে সে বেহেশত পেয়ে। দুদিনের জীবন কষ্ট করে আল্লাহর হুকুম মেনে নিলে, দুনিয়ায় সুখ আখিরাতে সুখ, চির সুখী তুমি হলে। আমার কথা বলতে মানুষেরে ভুল তুমি করো না, কবর হতে বলে গেলাম আমি, মানুষ যাহা জানে না। সতর্ক হও দুনিয়ার মানুষ, বলে যাই বারে বার, ভুল তোমরা করো না কিন্তু করুণা চাও আল্লাহর। আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, আফা হাসিবতুম, ও আমার বান্দারা কি মনে করছো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি এমনি এমনি বানায় রাখছি, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও আমার বান্দা তোমরা কি আমার কাছে কোনোদিন ফিরে আসবা না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আমার কাছে আসার পরে পুনরায় আবার যাবা, ওইটারও কোনো তরতিব, ওইটারও কোনো সূরত নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বলে সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকো না কেন, আমার কাছে আসতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখন আমার আপনাদের কাছে ছোট্ট একটা দাবি হলো যে আপনি যখন চলে যাবেন, আপনাকে বিদায় দেওয়ার জন্য কে আসবে? আপনি যখন ইন্তেকাল করবেন, সবাই মিলে যখন আপনাকে মসজিদের সামনে হোক অথবা ঈদগাহে হোক জানাজার জন্য আপনার লাশটাকে সামনে আয়না রাখবে, বলে ওই লাশকে নামাজটা কে পড়াবে? ওলির অনুমতি ছাড়া তো জানাজা হয় না, হয় না, হয় না। ওলির অনুমতি ছাড়া জানাজা হয়? যদি হয় তো আবার ওলি চাইলে আবার করতে পারবে। আমার মসজিদে এক মাস্তুরাত মারা গেছে, বলে কতটুকু টাকা উনি উনার এক সন্তানের জন্য রাইখা মারা গেছে, কয়তলা বিল্ডিং রাইখা মারা গেছে, তালা গয়না বলতে পারবে, কিন্তু কত টাকা ভাড়া আসে আর অ্যাকাউন্টে কত টাকা জমা আছে ওইটা কোনোদিন ওই ছেলে গয়না বলতে পারবে না। এত পরিমাণ টাকা কার্ডের উপর কার্ড দিয়ে রাখছে, সন্তানের যখন যা লাগে শুধু কার্ড ঢুকায়া দেয়, ফর ফর করে বের হয়ে যায়। আমরা সবাই এটা জানতাম, কিন্তু ওই দিন বড় আশ্চর্য হয়েছি যে এই দিন ওনার মার ইন্তেকাল হয়ে গেছে। বললাম আপনাদের মধ্যে জানাজাটা কে পড়াবে? কয় তাইলে আপনারে রাখছি কি লেগা? আমি বললাম না, এমনি জিজ্ঞেস করলাম। জানাজা পড়ানোর পরে ওনার ছেলে হাত পা ধরে বলতেছে, হুজুর চলেন, আপনি আমার মায়ের কবরের পারি না, পাশে চাইল কুলের কোন এক কুল, বলে এইটাও পারি না। যদি জিজ্ঞাসা করতাম, হায় হায় জানাজার দোয়াটা পারেন, তাইলে
মধ্যে পৌঁছাইতেছে, সবার কাছে আবদার হলো, দাবি হলো, আমার একটা আপনাদের সন্তান, আপনাদের নাতিপুতি, বলে আপনি ডাক্তার বানান, কোনো আপত্তি নাই। ডাক্তার না বানাইলে আমাদের চিকিৎসা কারা করবে? আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। ইঞ্জিনিয়ার না বানাইলে এত বড় বড় বিল্ডিং আমাদের দেশে কিভাবে হবে? এত বড় রাস্তা, এত বড় ফ্লাইওভার, এগুলা কিভাবে হবে? বলে আপনি যা মনে চায় তা বানান, বলে সাথে এতটুকু বানায়েন যে সে দিনদার, অন্তত পক্ষে তার নামাজগুলা সহি হয়, আবার অন্তত পক্ষে আপনি আমি মারা গেলে যেন আপনার আমার জানাজা তারা পড়াইতে পারে। সব করলাম আমরা, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন ঘরের মধ্যে পৌঁছাইলাম তখন বিবির হক আদায় করলাম না। এরকম আছে না নাই? ঘরের মধ্যে পৌঁছাইলাম, সন্তানের হক আদায় করলাম না। বলে আমি জান্নাতে যাওয়ার জন্য সবার আগে আমার যে আমল নামাটা ওজনের দাঁড়িপাল্লায় রাখা হবে, এটা আমার বিবির সাথে ব্যবহার কেমন ছিল, আর বিবিদেরকে কি বলছে স্বামীর সাথে ব্যবহার কেমন ছিল। আর ওইদিকে সব থেকে বড় যে আমলটা, সেটা হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, প্রথম তো আমার ইবাদত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। দ্বিতীয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। মেরে মুহতারাম, বলে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, অনেক বাবা মা আমাদের এখানে এলাকার মধ্যে এমন অনেক মানুষ পাওয়া যাবে যাদের বাবা মা গ্রামের বাড়িতে থাকে, আছে না নাই? বলে মা বাবাকে আমি খুব দেখতেছি। বলে কখন দেখেন? বলে বছরে একবার। আরে ভাই, বছরে একবার তো যাকাত দিয়েও দেখে মানুষ। মা বাবা কি ওই বাবা মা? মা বাবা কি ওই রকম খেদমত আমার করছে? মা বাবা কি বলে আমাকে শিশুকালে যেভাবে লালন পালন করছে, এর একটা দিন এক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছে, হ্যাঁ হযরত ওমর, আমি আমার মাকে কোলে নিয়ে হজ করাইছি, কাঁধে নিয়ে হজ করাইছি। আমার মা যে আমাকে গর্ভধারণ করছিল, এর বদলা কি আমি দিতে পারছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ওয়ালাউ বি জাফফাতি। বলে তোমার মা তোমাকে পেটে রাখা এরকম ভাবে তোমাকে নিয়ে হাঁটাচলা করে ক্লান্ত হইয়া ওই ক্লান্তর যে নিঃশ্বাসটা ছাড়ছিল, বলে তুমি কোলে নিয়ে পুরা হজ করানোর পরেও তোমার পায়ের একবার উফ করার যে কষ্ট বা উফ করার যে বদলা, এই বদলাও তুমি এই পর্যন্ত দিয়া পারো না, এই পর্যন্ত দিয়া পারো নাই। হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা এসে মায়ের পায়ে চুমা দিত। বাবা তুমি এত বড় ইমাম, আমার পায়ে চুমা দাও কেন? মাগো, আমি তোমার পায়ে চুমা দেই না, আমি তো আমার জান্নাতের মধ্যে চুমা দিতেছি। এই জন্য মেরে মুহতারাম, বলে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এক নম্বর আমার ইবাদত করা, দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের কাছে একজন অথবা দুইজন বার্ধক্যে পৌঁছায় যায়, বয়োবৃদ্ধ হয়ে গেছে, তাহলে বয়োবৃদ্ধ হইলে আমল কি? ওল্ড হোমে পাঠিয়ে দাও। ও ভাই, বয়োবৃদ্ধ হইলে কাজ কি? ওল্ড হোম, যেটাকে কি বলে বৃদ্ধাশ্রম, ওইখানে পাঠিয়ে দেওয়া, নাকি নিজেরা দেখভাল করা? আমাকে কি চাইল্ড হোমে পালছিল, নাকি নিজেরা কাছে রেখে পালছিল? মেরে মুহতারাম, এই জন্য বলে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি দুইজন অথবা একজন তোমার কাছে পৌঁছায়, বলে তাইলে তুমি কি করবা? তাদেরকে উত্তম ভাবে দেখভাল করবা, তাদের সাথে উত্তম আচরণ করবা। উফ শব্দটাও যেন তারা না বলে। কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে, মানে আমরা তো বলছে শুধু আইসা একটু মজবা জমায় দেওয়ার জন্য আর কি। বড় বড় ওলামা একরাম তো এশার পরে আসতেছেন, ওনারা বয়ান করবেন। হ্যাঁ, ওনাদের বয়ান ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমলের তৌফিক দান করুক। ঠিক আছে, আমরা যাদের হুজুর শোনার প্রয়োজন, আমরা যেই কথা বলতেছিলাম যে আমার সন্তানরা কি আমার জানাজা পড়াইতে পারবে কিনা, বা পড়াইতে পারার দরকার নাই, অন্তত পক্ষে এতটুকু যেন হয় তারা যেন আমার জানাজাটা পড়তে পারে, নিয়ত করতে পারে কিনা ইনশাআল্লাহ। কি বলেন? আর যদি আপনারা নিজেদের সন্তানদেরকে বলে মাদ্রাসায় দেন, বলে তাইলে তো শোনায় সোহাগা।
কি সোহাগা বলেন না, বলে হুজুর হইয়া কি খাবে, হুজুর হইয়া বুদ্ধি শুদ্ধি থাকবে না। হুজুর গো তো কি নাই, বুদ্ধি শুদ্ধি নাই। আরে মাদ্রাসার যারা ছোট ছোট মক্তবের ছাত্ররা আছে, এদের সাথে বুদ্ধি করে ইবলিশ শয়তানি পারেনি। বুঝেন নাই মনে হয়? ইবলিশ শয়তান একবার নিয়ত করছে কি, যে আমি মাদ্রাসার পোলাপাইনরা আজকে হারাইয়া দিব। কেমনে? কয় মানুষের আকৃতি হইয়া যামু, মাদ্রাসার পোলাপাইনের কাছে যাইয়া এরপরে ওদের দিয়া মুড়ি মাখা বানায়া আমি সব খাই ফেলব। যাওয়ার পরে কইতেছে, এই আজকে চল আমরা মুড়ি মাখা বানাই। এখন মাদ্রাসার পোলাপাইন কয় ঠিক আছে, সবাই টাকা পয়সা দাও। এখন এক একজন পয়সা দিছে, পয়সা জমা করছে। কেউ 2 পয়সা, 3 পয়সা, 5 পয়সা, 10 পয়সা। এখন শয়তান দিছে হলে 1 পয়সা। কয় পয়সা? দিলাম আমি 1 পয়সা, কিন্তু খাওয়ার সময় পুরা মুখ ভরে আমি খাইয়া ফেলামু, তাইলে আমি কি করবো, জিতা যাবো। এখন মাদ্রাসার পোলাপাইন সমস্ত পয়সা জমা কইরা মুড়ি আনছে, চানাচুর আনছে, আলুর চপ, পেঁয়াজ বেগুনি এগুলো আনছে। এরপরে যাইয়া আরো পেঁয়াজ টেয়াজ যা আছে সব ভালো করে মাখায়া সরিষার তেল দিয়া লবণ টবণ দিয়া, কি হয় না মনে হয় না, কি বৃহস্পতিবার হলে হয় না? বৃহস্পতিবার তো পোলাপানের মুড়ি মাখাটে আর কি। যাই হোক, তো মাখানোর পরে সবাই মিলে যখন বসছে এক প্লেটে খানা খাইতে, এখন হাত যখন দিবে তখন মাদ্রাসার এক ছাত্র কয়, এই দাঁড়া, কে জানি কত পয়সা দিছিলি? কয় আমি 5 পয়সা, আমি 2 পয়সা, আমি 1 পয়সা, আমি 3 পয়সা। শয়তান কয় কি, আমি 1 পয়সা। এখন কয় যে যেই কয় পয়সা দিছস ওই কয় আঙ্গুল দিয়া খাবি। বুঝে আসছে? বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই মনে হয়? ওই আমাদের কাকরাইলের 3টা ছাত্র একটু বাইরে গেছে ঘুরতে, এখন ধরছে হলো গিয়া করে, মানে পুলিশে ধরছে। পুলিশে ধরে কইতাছে, এই তোরা এনে কি করস? স্যার এমনি বেড়াইতে আইছি। কোন মাদ্রাসায় পড়স? এখন ওরা চিন্তা করছে কাকরাইলের নাম যদি কই, হ্যাঁ হুজুর রাজা আরো দোলাই দিবে, আরো কঠিন অবস্থা হবে, মক্তবের ছাত্র। এখন কয় ঠিক আছে, তোকে নাম ঠিকানা বল, তোদেরকে চালান করে দেবো, তোকে হুজুর আইসা তো করে নিয়ে যাবো, তোরা এত রাত্রে এই জায়গায় কি করস? এখন পোলাপাইনে যখন জিজ্ঞাসা, মক্তবের পোলাপাইন, এই তোর নাম কি? এখন এক পোলায় কয়, স্যার আমার নাম হলো মিম মানি ইউমনা। হাসতেছেন কে? বুঝলাম না। মানে এই নাম আমি এক জায়গায় বয়ান করার পরে আমার একটা হুজুর একটু লেখা দেন, আমি নিজেই বাংলায় লিখতে পারি নাই, আর ওই বেটা কেমনে লাগবো আল্লাহ, বা আরবি তো অবশ্যই পারবো। কি বলে, আমার নাম মিম মানি ইউমনা। খাইছে আমারে। দ্বিতীয় জন জিজ্ঞেস করছে, এই তোর নাম কি? স্যার আমার নাম হলো ইউসরা। সর্বনাশ। তৃতীয় জন জিজ্ঞেস, এই তোর নাম কি? স্যার আমার নাম হলো দুররিয়ুকদ। এখন কনস্টেবল দৌড়া এসে কয়, স্যার এই তিনটারে ছাইরা দেন, এটি মনে হয় মানুষের বাচ্চা না, এটি জিনের বাচ্চা। এটি কিসের বাচ্চা? জিনের বাচ্চা। তো মেরে মোহতারাম, বলে যে আল্লাহ তাআলা এদের সমস্ত জরুরত আল্লাহর গায়বী খাজানা থেকে বন্দোবস্ত করে দিবে। মেহেরবানি করে আপনি আপনার সন্তানদেরকে হোক বা নাতিদেরকে হোক, বলে কোরআনের হাফেজটা বানান, বলে আলেম বানান, বলে দ্বীনের দাঈ বানান, মুবাল্লিগ বানান, বলে মুজাহিদ বানান, মুত্তাকি বানানোর চেষ্টা করেন। বলে সারা দুনিয়ার কোনায় কোনায় যায় যখন তারা দ্বীনকে প্রচার করবে, মেরে মুহতারাম, বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব হইল, বলে দুনিয়ার ফায়দা শেষ তো শেষ হয়ে যাবে, কিন্তু মেহেরবানি করে যদি তাদেরকে আলেম বানান, বলে ওই ফায়দাগুলা আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে এর সওয়াব চলতে থাকবে। ঠিক না বেটি? কি বলেন? কবরের নেকির মনে দরকার নাই নাকি? কি বলেন, দরকার আছে না নাই? বলে কবরের মধ্যে একটা নেকি যদি পায় তো কত খুশি হয়ে যাবে। আর যদি ওই নেকিটা কিয়ামতের ময়দানে পায়, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কেউ যদি তার আমলনামা ডান হাতের মধ্যে পায়, সে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। সে আয়েশা চিৎকার করে বলতে থাকবে, দেখো 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 আমার আমলনামা দেখো, হা দেখো, উমকরাউ একটু পড়ো, কিতাবিয়া এটা আমার কিতাব। মানুষ জিজ্ঞেস করবে, তুই না অমুক অমুক জায়গায় থাকতি, এই আমলনামা তুই ডাইন হাতে কিভাবে পাইলি? সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এর হিসাব আগে থেকেই করে রাখছি,
রাখছিলাম ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সমুন্নত জান্নাতের মধ্যে থাকবে। বলে জান্নাতটা কত বড় হবে, বলে এত বড় আল্লাহ তাআলা জান্নাত বানাবে, বলে দুনিয়ার থেকে সবচেয়ে ছোট জান্নাতি যে জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দান করে দেবে। কি সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? আরে সুবহানাল্লাহ যদি দুনিয়ায় একবার বলেন তো একটা সুবহানাল্লাহ নেকি যদি আল্লাহ আপনাকে দিয়া দেয়, এটা কথা বললে কষ্ট পায়েন না। বলে আপনার 14 গোষ্ঠীর এতটা সম্পদ আর এতটা জায়গা নাই যে আপনার 14 গোষ্ঠী মিলা ওই নেকির যে গাছ ওইটা আপনাদের জায়গার মধ্যে লাগাইতে পারবেন। আবার মনে হয় কষ্ট পাইছেন, তাইলে আমি হাদিসের ব্যাখ্যাই বলি। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা গাছ লাগায় দেয়। আরবের তেজি ঘোড়া 100 বছর পর্যন্ত যদি দৌড়াইতে থাকে 100 বছর দৌড়াবে, কিন্তু তারপরেও ওই জান্নাতের গাছের ওই ছায়াটা শেষ করতে পারবে না। এত বড় গাছ, হুজুর ফলটা কিভাবে পারবো? আমাদের তো নিচতলায় ওই 10 তলা 12 তলা থেকে নেমে এসে খাবারটা নিতেই কষ্ট হয়ে যায়। বলে জান্নাতের প্রত্যেকটা গাছকে আল্লাহ তাআলা ফুড পান্ডার সিস্টেমে বানায় রেখেছে। বলেন না সুবহানাল্লাহ? কেমনে? বলে ফুড পান্ডায় অর্ডার করেন, আপনারা অর্ডার কনফার্ম, আর টুস করে আইসা আপনাদের লিফটে উঠা টুং টুং কলিং বেল, দরজা খুইলা তারপরে আপনার ওই যে পিজা হোক বার্গার হোক এগুলা প্যাকেট থেকে বের করে তারপরে খাওয়া লাগে। মেরে মুহতারাম, বলে জান্নাতের প্রত্যেকটা গাছের ডালকে আল্লাহ তাআলা ডেলিভারি বয় বানায় রাখা দিয়েছে। আপনি শুধু বলবেন আমি অমুক গাছের অমুক ফলটা খাবো, ওই ডালাটা বাঁকা হয়ে আপনার মুখের নাগালে চলে আসবে। যদি বলেন বসে বসে খাবো, বসার নাগালে আসবে। যদি বলেন শুয়ে শুয়ে খাবো, শোয়ার নাগালে আসবে। আর আমার মতো আইনসা অলস মানুষ যদি বলে আল্লাহ এই ফল চাবায়া খাওয়ার শক্তি আমার নাই, তো আল্লাহ তাআলা ওই ফলের জুস বানায়া আপনার আমার মুখের মধ্যে ঢাইলা দিবে। আছে আমার কাছে দলিল। আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ও আমার বান্দা তোমার মনের মধ্যে যা চায় তুমি শুধু বলতে দেরি করবা, আমি আল্লাহ তোমাকে ওইটা দিতে দেরি করব না। বলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নহর বানায় রাখা দিয়েছে। দুধের নদী, মধুর নদী, মিষ্টি পানির নদী, শরাবান তহুরার নদী, সালসাবিল, জানজাবিল, তাসনিম, কাপুর, চালা মাসাল, জাবিল আর মাকদুম, প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা 10টা করে নহর দেয়া রাখছে। আপনি শুধু ইশারা করবেন ওই না এই নহর, না ওই নহর, ওই নহর না এই নহর, সমস্ত নহরের পানিগুলা আপনার মুখের নাগালের কাছে চলে আসবে। জামা কাপড়, কি বলেন? জামা কাপড় দরকার আছে না নাই? মানুষ জামা কাপড়ের দিকে আগ্রহান্বিত হয় না? হয় না? কি বলেন? হয় না? হয় না? বলে জান্নাতে একটা পোশাক, একটা পোশাক হবে 70 জোড়া। কয় জোড়া বলেন না? 70 জোড়া পোশাক, এবং এক পোশাক একবারই পরবেন, দ্বিতীয়বার পরা লাগবে না। ওই 70 জোড়া যে আপনার পোশাক হবে, প্রত্যেকটা জোড়ার রং আলাদা আলাদা হবে। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ওই পোশাকের রং পরিবর্তন হবে। পোশাক যদি ভালো না লাগে তো জান্নাতে একটা গাছ আছে, গাছের নাম হলো তুবা। গাছের নাম কি? তুবা। ওই যে দেখায় না যে জামা ধইরা চাইলা মারে আর কি হয়ে যায়, অটোমেটিক পরানো হয়ে যায় চোখের পলকে। এগুলা দিয়ে তো টিকটক মিকটক কি কি জানি বানায় মানুষ। বলে জান্নাতে ওইরকম কোনো সিস্টেম নাই, তাহলে আরো আধুনিক। বলে কেমন আধুনিক? শুধু কি করবে, দূর থেকে চিন্তা করবে, অথবা ওই গাছের কাছে যাবে, অথবা দূর থেকে চিন্তা করবে যে আমার এই জোড়াটা পাল্টানো দরকার। বলে ক্যামেরার ফ্ল্যাশের মতো শুধু লাইট জ্বলবে আর বন্ধ হবে। আগের 70 জোড়া পোশাক গায়েব, নতুন 70 জোড়া পোশাক আল্লাহ তাআলা গায়ের মধ্যে পরায় দিবে। শুধু মজা আর মজা, আনন্দ আর আনন্দ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে জান্নাতের ব্যাপারে ভুরি ভুরি আয়াত। বলে আমার হাতে সময় নাই, তাহলে আমি খুলে খুলে শোনাইতাম। কিন্তু মোরে মুহতারাম, যেটা বলতেছিলাম যে এত কিছু বলার পরেও আল্লাহ তাআলা রাসূল বলতেছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আমি আমার আমলে সালেহকারী বান্দাদের জন্য এমন জিনিস বানায় রাখছি, এমন জিনিস বানায় রাখছি মা লা আইনুন রাআত,
কোনো চোখ নাই যে চোখ কোনোদিন ওই জান্নাতকে দেখছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই যে জান্নাতের ব্যাপারে কোনোদিন শুনছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বলে মানুষের এমন কোন অন্তর পয়দাই হয় নাই যে কোনোদিন কি করছে ওই জান্নাতের ব্যাপারে অন্তরের মধ্যে চিন্তা ফিকির করছে। মেরে মুহতারাম, কবরের মধ্যে কথা বলতেছিলাম, যাইতে তো হবে। আর যদি নেকি না পাই, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমল নামা যদি বাম হাতে চলে আসে, ফায়াকুলু, সে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমি যদি আমার আমল নামা না পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার ফয়সালা যদি আগে হয়ে যাইতো, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী যদি খতম হয়ে যাইতো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, খুদু, তাকে ধরো, ফাগুল্লু, তাকে বেরি পরাও। বলে বেরিটা যে পরাবে, কত কঠিন ভাবে বেরি পরাবে, নিজের দুই হাতকে গলার সাথে আটকা, ঘাড়ের সাথে আটকায় দিবে, আর দুই কোণকে বলে দুই কোণের সাথে মিলায় দিবে। ফাগুল্লু, বলে তাকে বেরি পরাও। বেরিটা যে পরাবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, বলে ৭০ গজ শিকল দিয়া তাকে বাঁধবে। বলে ৭০ গজ শিকল দিয়া বাঁধার দরকার কি? বলে মুখ দিয়া ওই শিকলের এক মাথা ঢুকাবে, পিছন দিয়া বের করবে, শিকলের বাকি অংশ দিয়া বলে পুরা শরীরের মধ্যে পেঁচায়া এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, ইন্না শাজারাতাজ যাক্কুম, আরে জান্নাতে তো মজার মজার কত খানা রয়ে গেছে, ব্যাখ্যা করার সময় পাইলাম না। বলে জাহান্নামের খাদ্য কি হবে? বলে যাক্কুম ফল, তুআমুল আফিম, এটা পাপীদের খাদ্য। কালমুহলি আগলি ফিল বুতুন, এটা পেটের মধ্যে যায়া তামান্নায় ফুটতে থাকবে। কাগলবিল হামিম, যেমন গরম পানি ফুটে, আল্লাহ বলবে হুজু, তাকে ধরো, ফাতিলু ইলা সাওয়াইল জাহিম, তাকে জাহান্নামের অতল গহ্বরের দিকে টেনে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপরে তার মাথার উপরে গরম পানির আযাব ঢালতে থাকো। এরপরে বলবে যুক, আস্বাদন করো। একটা তো শারীরিক আযাব, আর একটা মনের মধ্যে কষ্ট দেওয়ার জন্য আযাব। যুক, আস্বাদন করো, আস্বাদন করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো বড় সম্মানী লোক ছিলা, বড় মনোনীত লোক ছিলা, নিজেকে অনেক কিছু মনে করতা। ইসলামের কথা বললে, দ্বীনের কথা বললে, তাবলীগের কথা বললে, বলে হক্কানি কোনো পীর সাহেবের দিকে খানকার দিকে আহ্বান করলে, মাদ্রাসার কথা বললে, তুমি এইগুলা শুধু শুধু এইগুলা অমুক, এইগুলা তমুক, বলে দ্বীন নিয়ে তুমি কি করতা? মজা করতা, মস্করা করতা। বলে আজকে তুমি আস্বাদন করো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো মনোনীত লোক ছিলা। এজন্য মেরে মুহতারাম, বলে নেকি কামাই করা লাগবে। আর নেকি কামাই করার জন্য বলে মাদ্রাসাগুলা যারা আছে, মসজিদ মাসাজিদ গুলা যেগুলা আছে, মাদারিস গুলা যেগুলা আছে, এইগুলার মধ্যে নিজেদের বলে যতটুকু পারি আমরা নিজেদের সময়কে এই জায়গায় দিব। আর সব করলাম, মসজিদ করলাম,